আসসালামু আলাইকুম। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। আজকের ভিডিওতে আমরা ইনসার্ট ইনটু সিলেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ আমরা কোনো একটা টেবিলের মধ্যে ডেটা ইনসার্ট করার বিশেষ একটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি আমরা শিখব। নর্মালি আমাদের কোনো টেবিলে ডেটা ইনসার্ট করতে গেলে আহ, যে কমান্ডটি বা যে সিনট্যাক্সটি আমাদের থাকে সেটি হলো ইনসার্ট ইনটু, তারপরে টেবিলের নাম, তারপরে সেই টেবিলের কলাম এবং তারপরে ভ্যালুজ কিওয়ার্ডের মাধ্যমে ভ্যালুগুলি দিতে হয়। আমরা চলেন এসকিউএল সার্ভারে বিষয়টি দেখি। আমরা একটু এটা কপি করি। দেখেন, আমরা এখানে কাস্টমার টেবিলের মধ্যে চাচ্ছি যে কিছু ডেটা এন্ট্রি করব, অর্থাৎ আমাদের এই কাস্টমার যে টেবিল আছে এই টেবিলের মধ্যে কিছু ডেটা আমরা এন্ট্রি করব। তো কাস্টমার টেবিলের যে ফিল্ডগুলি আছে, ফিল্ডগুলি এখানে ধরেন কাস্টমার নেম, সিটি, কান্ট্রি, এই তিনটা তো না, আরো অনেক ফিল্ড আছে। তো আমরা চিন্তা করলাম যে আপাতত এই তিনটা ফিল্ডে ভ্যালু পড়বে আর বাকিগুলোতে নাল পড়বে, কারণ অতগুলি ফিল্ড এখন এখানে দেওয়া একটু মুশকিল। তো দেওয়ার পরে আমাদের ডেটাটা কিভাবে দিব? এটা তো কাস্টমার টেবিলের ফিল্ডগুলির নাম লিখলাম, এখন আমি এই ফিল্ডগুলিতে যে ডেটা দিতে চাই সেটা কিভাবে দেব? সেটা আমাদের লিখতে হবে ভ্যালুজ, একটা কিওয়ার্ড আছে, লেখার পরে আবার ব্র্যাকেট দিতে হবে। দিয়ে ধরেন কাস্টমার নেম হিসাবে আমরা কি দিতে চাই? কাস্টমার নেম হিসাবে আমরা এখানে দিতে চাই, মনে করেন কামাল। ফাইন। তারপরে সিটি হিসাবে কি দিতে চাই? সিটি হিসাবে দিতে চাই ঢাকা। ফাইন। আমি এটাকে পরের লাইনে লিখি, তাহলে ভালো হবে। তারপরে আমাদের আছে কান্ট্রি। কান্ট্রি হিসেবে কি দিতে চাই? ধরেন আমরা বাংলাদেশ দিতে চাই। তারপরে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এখানে যেটা হবে যে এই আহ, অবশ্য আমাদের এইখানে যে কাস্টমার টেবিলটা আছে সেই টেবিলে আবার এই ফিল্ডগুলি নেই, যে কারণে আহ, মানে এখানে এরর দেখাচ্ছে। আমরা এই টেবিলের অ্যাসপেক্ট যদি চিন্তা করি, তাহলে এখানে কাস্টমার নাম না দিয়ে এখানে আমাদের দিতে হবে ফার্স্ট নেম। ফার্স্ট নেমে আমরা হয়তো কামাল দিলাম। সিটি, কান্ট্রিটা অবশ্য নাই, এখানে আমরা স্টেট দিতে পারি, স্টেট। তো স্টেটে আমরা হয়তো দিলাম ঢাকাই দিলাম। সিটিতে সেক্ষেত্রে আমরা একটু সাভার দিই, যাতে জিনিসটা হায়ারার্কিটা ঠিক থাকে। তো এখন আমরা এইটা কিন্তু এই কাস্টমার টেবিলে এই তিনটা কলামে আমরা এই রেকর্ডটা ঢোকাতে পারি। বাকি কলামগুলির কি হবে? আমরা যদি কাস্টমার টেবিলটাকে একটু দেখি, একটু ওপেন হচ্ছে টেবিলটা। আচ্ছা, এখানে মনে করেন ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, কাস্টমার আইডি আছে। কাস্টমার আইডিটা অটো জেনারেট, অসুবিধা নাই। সিটি আছে, স্টেট হবে, ফোনটা নাল হবে। বাকিগুলি তাহলে নাল হয়ে যাবে, বাকিগুলি নাল হয়ে যাবে। আমরা এইটা যখনই রান করব তখনই কিন্তু এটা রান হবে। এটা হলো আমাদের নর্মাল কোনো ডেটা এন্ট্রির আমাদের সিনট্যাক্স। এখন আমরা এই যে কামাল, সাভার, ঢাকা, এইটা আমরা হার্ড কোড করে ডেটাটা দিচ্ছি, সেটা না করে এমন যদি হয় যে অন্য একটা টেবিল থেকে, মনে করেন আমাদের এখানে স্টাফ নামে একটা টেবিল আছে, সেই স্টাফ টেবিল থেকে, স্টাফ টেবিলেও ফার্স্ট নেম আছে, স্টাফ টেবিলে হয়তো লাস্ট নেম আছে, স্টাফ টেবিলে ইমেল আছে, তাহলে কমন গুলি এখানে নিলে মনে হয় ভালো হয়। ফার্স্ট নেম আছে, ইমেল যেটা স্টাফ টেবিল আছে সেটা নেই, ইমেল। আর ফোন আছে, তাহলে ফোনটা নেই। তাহলে সেরকম করে আমরা এখানে তখন ইমেল দিতাম, হয়তো আকসাদুর, এই সরি কামাল ডট, কামাল অ্যাট হয়তো yahoo.com। আর ফোন তখন আমরা দিতাম 01, এরকম একটা কিছু দিতাম আর কি।
এরকম হার্ড কোডেড না দিয়ে আমরা এখন চাচ্ছি এই স্টাফ টেবিল থেকে এই ফিল্ডগুলি নিয়ে এখানে আমরা ইনসার্ট করব। তাহলে এই ভ্যালুর জায়গাতে আমরা কি ইনসার্ট করব? স্টাফ টেবিল থেকে এই জিনিসগুলি নিব। তাহলে আমার কমান্ডটা কি হবে? সিলেক্ট, এই ফিল্ডগুলিই তো নিব স্টাফ টেবিল থেকে, এই যে স্টাফস। তাহলে আমরা এই স্টাফ টেবিল থেকে যদি এটা রান করি তাহলে আমাদের কিন্তু এখানে 10টা রেকর্ড আসছে, এই ফিল্ডগুলি কিন্তু স্টাফ টেবিল থেকে আসছে। এখন আমরা এই হার্ড কোডেড ভ্যালুটাকে মুছে ফেলে আমরা যদি এইখানে এইটা দিয়ে দিই তাহলে যেটা হবে যে এই 10টা রেকর্ড আমার এই কাস্টমার টেবিলে ইনসার্ট হয়ে যাবে। তার মানে আমরা ইনসার্ট ইনটুটা কিন্তু আগের থেকেই জানতাম, যেটার সিনট্যাক্স ছিল ইনসার্ট ইনটু কাস্টমার্স বা টেবিলের নাম, তারপরে ফিল্ডগুলির নাম, তারপরে ভ্যালুস দিয়ে ভ্যালুগুলি দিতে হতো। ভ্যালুস দিয়ে ভ্যালুগুলি না দিয়ে সেটা মুছে ফেলে আমরা অন্য একটা টেবিলের ভ্যালু যদি এখানে সিলেক্ট করে দিয়ে দিই তাহলে সেই টেবিলের সমস্ত রেকর্ড কিন্তু এখানে চলে আসবে। তো এখানে 10টা না থেকে 10,000টা যদি থাকতো 10,000টা ইনসার্ট হয়ে যেত। তাহলে একসাথে অন্য একটা টেবিল থেকে 10,000টা রেকর্ড আমার কাস্টমারে ইনসার্ট হয়ে যাচ্ছে। এটা একটা কিন্তু দারুণ একটা কমান্ড। সো তাহলে আমরা বুঝতে পারলাম যে ইনসার্ট ইনটু কাস্টমার এবং তারপরে ভ্যালুজ না লিখে সেখানে সিলেক্ট এবং ফ্রম সিলেক্ট কমান্ডের মাধ্যমে অন্য কোনো টেবিল থেকে ডেটা নিয়ে কিন্তু সরাসরি ঢোকানো যায়। আমরা এই কাস্টমার টেবিলে সর্বোচ্চ কতগুলি ডেটা আছে আমরা এটা এখানে আরেকটা কোয়েরির মাধ্যমে দেখি। সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার্স। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 1445টা রেকর্ড আছে এবং শেষের দিকে এই যে 1445 নাম্বার রেকর্ড আছে। এখন আমরা এইগুলি রান করতে চাচ্ছি, ধরেন এই কমান্ডটাকে আমরা রান করতে চাচ্ছি। চলেন আমরা এটা রান করি। তো এক্সিকিউট করি। এখন এক্সিকিউট করলে আমার কিন্তু এখানে অবশ্য আহ, ওই লাস্ট নেমটাও দিতে হবে বলছে, কারণ লাস্ট নেমে কোনো নাল অ্যালাউ করবে না। তো তাহলে আমার এই কাস্টমার টেবিলে লাস্ট নেমটাও দিতে হবে, কারণ ওখানে নাল অ্যালাউ করা নাই। তো চলেন আমরা লাস্ট নেমটাও দিয়ে দিই, অসুবিধা নাই। লাস্ট নেমটা দিয়ে দিই। আমাদের স্টাফের মধ্যেও তো লাস্ট নেম আছে, তো স্টাফ থেকে লাস্ট নেমটা নিয়ে নিই, অসুবিধা নাই। এই যে লাস্ট নেমটা নিয়ে নিই, তে কমা দিই। এখন চলেন এটা আমরা এখানে একটা কমা দিতে হবে। এখন চলেন আমরা এটা এক্সিকিউট করি। চাইলে দেখেন 10টা রো কিন্তু এই কাস্টমার টেবিলে ঢুকে গেছে। এখন আমরা চলেন আবার দেখি সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার্স। তো এখানে 1445টা ছিল, এখন কিন্তু 1455টা হয়ে গেল। তাহলে দেখেন আমরা কিন্তু এই যে এই 10টা রো কিন্তু স্টাফ টেবিল থেকে এসে ওখানে ইনসার্ট হলো। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, অন্য কোনো টেবিলের ডেটা যদি আরেক টেবিলে আমাদের ইনসার্ট করতে হয় তাহলে ইনসার্ট ইনটু সিলেক্ট এই পদ্ধতিতে আমাদের এটা করতে হবে। সো এটা ঠিক টেবিল ক্লোন করা হচ্ছে না, কপি করা হচ্ছে না, বরং একটা এক্সিস্টিং টেবিলের ভিতরে অন্য টেবিল থেকে ডেটা এনে ইনসার্ট করা হচ্ছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আপনারা আজকের এই ভিডিওর কন্টেন্টটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।